ফেসবুক এখন সবার জন্য খুব উন্মুক্ত প্ল্যাটফর্ম হয়ে গেছে। একেবারে ঢালাওভাবে কিছুদিন আগে কিন্তু সবাইকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে, যার কারণে সবাই কন্টেন্ট ক্রিয়েট করছে, সবাই ছবি শেয়ার করছে, টেক্সট শেয়ার করছে, ফটোস শেয়ার করছে, ভিডিও শেয়ার করছে। একদম হুলস্থুল অবস্থা। কারো আইডিতে কিন্তু এর ব্যতিক্রম আপনারা পাবেন না। তবে একটানা ঢালাওভাবে পরপর ২ দফা সবাইকে মনিটাইজেশন দেওয়ার পরে হুট করে আবার অনেকের কিন্তু কিছু ইস্যু চলে এসেছে, কিছু সমস্যা চলে এসেছে সবার প্রোফাইলে কিংবা পেজে। একদম পুরনো ইস্যু অনেকের, যেমন আমারই কিন্তু পুরনো একটা প্রোফাইল, সেই প্রোফাইলে কিন্তু ইস্যু চলে এসেছে। সেটি নিয়ে একটু চিন্তিত ছিলাম। অনেক কন্টেন্ট দেখেছি, অনেক যারা এইসব টেকনিক্যাল ইস্যু নিয়ে কাজ করেন, যেসব কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ইউটিউবে ভিডিও দেখেছি, ফেসবুকে ভিডিও দেখেছি, তাদের পরামর্শ দেখে বোঝার চেষ্টা করেছি আসলে সমস্যাটা কোথায়। তো সর্বশেষ যেটি আমি জেনেছি, অথেন্টিক একটা প্রমাণ পেয়েছি কিংবা অথেন্টিক একটি খবর পেয়েছি, সেটি হচ্ছে যে ফেসবুক এই যেই ইস্যুগুলো অনেক পুরাতন, অনেক আগে সলভ হয়ে গেছে, আমারটাও কিন্তু অনেক আগে সলভ হয়ে গেছে। 2016 সালের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে কিন্তু তারা ইস্যু ধরেছিল, সেটি কিন্তু 2024 সালের শুরুতেই আমি সলভ করে ফেলেছিলাম, কিন্তু সেইটি আবার নতুন করে এসেছে। এটি অনেকেরই হয়েছে, কিন্তু মেটা টিম যেটি বলছে, মেটা সাপোর্ট টিমের সঙ্গে একজন কন্টেন্ট ক্রিয়েটর কথা বলেছেন, খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার নাম এখানে বলছি না, তবে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো এই ভিডিওতে। সেখানে কিন্তু পরিষ্কারভাবে মেটা সাপোর্ট টিম বলেছে যে 31 আগস্ট পর্যন্ত একটা যে ডেভেলপমেন্ট প্রক্রিয়া চলতেছে কিংবা অনেক টেকনিক্যাল ইস্যু নিয়ে কাজ করছে মেটা টিম, সেই মেটা টিমের অংশ হিসেবে কিন্তু এই ইস্যুগুলো নতুন করে আবার তারা ইনভেস্টিগেট করছে। এর বাইরে বেশি কিছু না, সময় মতো এটি অটোমেটিক চলে যাবে। তবে কেউ কেউ কিন্তু বলছেন যে সাপোর্টে গিয়ে টেকনিক্যাল প্রবলেমের জন্য যে একটি রিপোর্ট পাঠানো যায়, সেই রিপোর্ট পাঠানোর কথা বলছেন। সেটি পাঠানো ভালো, পাঠালে কোনো সমস্যা নেই, তবে সেটি পাঠানো খুব বেশি প্রয়োজন এমনও কিন্তু নয়। তার মানে এটি কিন্তু মেটা সাপোর্ট টিম সরাসরি বলে দিয়েছে যে এটা সময় মতো ইনভেস্টিগেশন তাদের শেষ হয়ে গেলে এটা সময় মতো রিমুভ হয়ে যাবে, অটোমেটিকই রিমুভ করে দেওয়া হবে। তাদের এই সমস্যাগুলো এসেছে, তারা কিন্তু চাইলে সিঙ্গেল প্রবলেমের মাধ্যমে কিন্তু মেসেজ পাঠানো যায়, রিপোর্ট করা যায়, সেই রিপোর্টটি কিন্তু করে রাখতে পারেন। যেই রিপোর্টটি কিন্তু আপনারা কোথা থেকে করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে একদম শেষের দিকে দেখবেন সাপোর্ট, সেই সাপোর্টে ঢোকার পরে আপনারা দেখবেন যে টেকনিক্যাল প্রবলেম রিপোর্ট করার একটি জায়গা রয়েছে, সেখানে একটি মেসেজ লিখে যেসব সমস্যা ধরেছে সেগুলো স্ক্রিনশট দিয়ে এবং নিজের প্রোফাইলের লিঙ্ক দিয়ে একটা মেসেজ লিখতে হয়। এইভাবে আপনারা হয়তো অনেকেই জানেন যে ইনক্লুড এ রিপোর্ট করে কিন্তু সাপোর্টের জন্য একটি রিপোর্ট পাঠানো যায়। তবে এই রিপোর্ট না পাঠালেও সেটি যে এমনিতেই সমাধান হয়ে যাবে তা কিন্তু ইতিমধ্যেই ফেসবুক সাপোর্ট টিম অর্থাৎ মেটা টিম থেকে কিন্তু জানানো হয়েছে। তাছাড়া ওখানে কিন্তু মেটা সাপোর্ট টিম আরেকটি কথা বলেছে, আপনার পেজ কিংবা প্রোফাইলে 3টি ব্যাপার রয়েছে, যে 3টি ব্যাপার যদি ঠিক থাকে, যেমন রিকমেন্ডেশন যদি অ্যাক্টিভ থাকে, গ্রিন থাকে, তারপরে যদি মার্কেট প্লেস অ্যাক্টিভ থাকে, তারপরে মনিটাইজেশন যদি অ্যাক্টিভ থাকে, এই 3টি যদি আপনি দেখেন যে অ্যাক্টিভ লেখা রয়েছে, তার মানে আপনার কিন্তু কোনো সমস্যা নেই, তার মানে যে ইস্যুসগুলো এসেছে সেই ইস্যুসগুলো কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আশা করি যে এটি নিয়ে চিন্তা করার কিছু নেই, আমিও কিন্তু খুব একটা চিন্তা করছি না, সময়ের অপেক্ষা করছি, কারণ 31 আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা সবাই জানেন ফেসবুক কিন্তু অনেক টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করছে এবং সেই কাজ কিন্তু চলমান রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে অনেকের রিচ এনগেজমেন্ট অনেক ডাউন ছিল, অনেক ভালো ভালো পেজ কিন্তু সেভাবে ভিউজ পাচ্ছিল না, সেই ভিউজগুলো কিন্তু ইতিমধ্যেই আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, রিচ কিন্তু বাড়তে শুরু করেছে, গত কয়েকদিন হলো কিন্তু সবাই মোটামুটি ভিউজ পাচ্ছেন, রিচ পাচ্ছেন। তো দেখা যাক সামনে হয়তোবা এই যে প্রবলেমগুলো নতুন করে শুরু হয়েছে সেই প্রবলেমগুলো হয়তোবা চলে যাবে। ধন্যবাদ সবাইকে।